আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ নিয়ে এলাম আমরা একজন মানুষ সম্পর্কে জানবো, যে মানুষ আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমরা যারা সারা বিশ্বে বাস করি তাদের জন্য একটা বিশাল অবদান রেখেছেন, ওরকম একজন মানুষের কথা শুনবো। এবং সে মানুষটি হলো মহামতি লুই ব্রেইল। আমরা নাম শুনেই বুঝতে পারছি মানুষটাকে এবং কি করেছে আমাদের জন্য। তারপরে আমরা একটু বিস্তারিত শোনার চেষ্টা করব। যেটা হচ্ছে, উনি জন্মগ্রহণ করেন 1809 সালে ফ্রান্সের কুব্রি শহরে। উনি হচ্ছে 2.5 বছর বয়সে বাবার চামড়ার কারখানা ছিল। মানুষ দৃষ্টিশক্তি থাকলেও যে হারায়, আর হারানোর পরে এত অবদান রাখতে পারে, যদি আমরা হইতাম এরকম তাহলে সারা বিশ্ব আমাদেরকে আজ মনে রাখতো। আমরাও চেষ্টা করবো ওনার মতো। তো হচ্ছে উনি চামড়ার কারখানায় কাজ করতে গিয়ে ওইখানে এটা প্যারাক দিয়ে খেলা করছিলেন, যেহেতু চামড়ার কারখানায় অনেক অ্যাসিড থাকে। অ্যাসিড ওনার চোখে লেগে যায় কোনোভাবে, কারণ ছোট শিশু তখন, তো উনি আর ওনাকে আহ মানে যত্ন করতে শিখে নেয় আর কি। তো যত্ন করতে না শিখায় উনি, ওনার চোখে লেগে যায়। লেগে ওনার দৃষ্টিশক্তি হারায় সম্পূর্ণভাবে 3 বছর বয়সে। 6 মাস উনি অনেক লড়াই করছিলেন দৃষ্টিশক্তি রাখার জন্য, কিন্তু হয়নি তখনকার সময়। তো তারপর থেকেই উনি, ওনাকে পড়ালেখা করার জন্য অনেক চেষ্টা করা হতো, যে একজন মানুষ কিভাবে, দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা কিভাবে পড়ালেখা করে। যে সময় উনি ছিলেন তখন পড়ালেখার, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য পড়ার সুব্যবস্থা ছিল না আর কি। হয়তো উঁচা উঁচা একটা অক্ষর ছিল, ওইগুলা ধরে ধরে মানুষ পড়তো, কোনোভাবেই পড়ালেখা করে যেত। কিন্তু তখনও পর্যন্ত ব্রেল আবিষ্কার করে নাই। তো যখন ব্রেল আবিষ্কৃত হয় তখন ওনার 15 বছর বয়স, মাত্র 15 বছর বয়সে উনি সম্পূর্ণ ব্রেল আবিষ্কার করে ফেলেন। এবং হচ্ছে উনি ব্লাইন্ড ইউথ নামে একটা বৃত্তি পান। এবং উনি হচ্ছে একজন শিক্ষক ছিলেন, যদিও উনি আহ, একজন সঙ্গীত শিল্পী ছিলেন, তারপর উনি শিক্ষা কার্য পরিচালনা করেন। উনি যে লেখা আবিষ্কার করছেন, ওনার লেখা নিয়ে উনি কাজ করেন সব সময়, কিভাবে শর্টকাটে দৃষ্টি প্রতিবন্ধীদের মনে গেঁথে দেওয়া যায়, এবং হচ্ছে কত ভাবে এই লেখাটা আরো বেশি সুন্দর করা যায়, আরো বেশি সুন্দর করা যায়। প্রথমে আমরা যে কোনো জিনিস প্রথমে যখন আবিষ্কৃত হয়, তখনকার চেয়ে মাঝামাঝি বা শেষের দিকে যখন আবিষ্কারক মানে ঘষা মাজা করে সুন্দর করে, সেই সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। তো শেষ পর্যন্ত আমরা কিন্তু 6টা ডট দিয়ে বাংলা, ইংরেজি, আরবি সবগুলো অক্ষর পেয়ে গেছি। এটা আবিষ্কৃত হয়েছে আমাদের মহামতি লুই ব্রেলের মাধ্যমে। এই মহা ভাগ্যবান পুরুষটি মাত্র 43 বছর বেঁচে থাকেন পৃথিবীতে। উনি যদি আরো বেশি দিন বেঁচে থাকতো, হয়তো আমাদের জন্য আরো অনেক কিছু করে যেতেন। উনি আহ 1852 সালে উনি মৃত্যুবরণ করেন। তো মাত্র 43 বছর বেঁচে ছিলেন আর কি আমাদের মাঝে। তারপরেও দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য যে অবদান রেখে গেছে, সারা বিশ্ব এখনো মনে রাখে। 4ঠা জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন 9 সালে। আবার 6ই জানুয়ারি উনি মৃত্যুবরণ করেন। আজও যুগ যুগ ধরে মানুষ কিন্তু ওনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভালো প্রোগ্রাম করে থাকে। বিভিন্ন ভাবে ওনাকে মনে রাখার চেষ্টা করে, ব্রেইলকে স্মরণীয় করে রাখার জন্য, ওনাকে স্মরণীয় করে রাখার জন্য, যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা খুব সহজে পড়ার সুযোগ পাচ্ছে। যে একটা দেশের জন্য কিন্তু করেন নাই, উনি যে দেশে ছিলেন সে দেশের জন্য না, সারা বিশ্ববাসী কিন্তু আমরা এই ব্রেইল নিয়ে পড়ালেখা করছি। ব্রেইলের মাধ্যমে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা, অনেক কৃতিত্ব অর্জন করতেছে, অনেক মানে বড় বড় ডিগ্রি নিচ্ছি শুধুমাত্র লুই ব্রেইলের জন্য। আমি বলবো, উনি যদি ব্রেইলটা আবিষ্কার করে না দিতেন, হয়তো আমাদের পড়ার পদ্ধতিটা আরো কঠিন হতো, আরো অনেক মানে পথ আমাদেরকে অতিক্রম করতে হতো শক্তভাবে। এখন আমরা অনেক সহজভাবে চলে যেতে পারি, যদিও ব্রেইল বই অনেক জায়গায় অনেক রকম, তারপরেও হচ্ছে ব্রেইল বই এখন আমরা, আমাদের সরকারও আমাদেরকে দিচ্ছে মাধ্যমিক পর্যায়ে। এবং হচ্ছে এটুআইও কাজ করে যাচ্ছে ব্রেইল বইয়ের জন্য, অনেক সংগঠনগুলো কাজ করে যাচ্ছে, সরকারি বেসরকারি সবাই। সবাই মানুষের হাতে হাতে ব্রেইল বই 1লা জানুয়ারি যেরকম স্যারেটরা বই পাচ্ছে, সেরকম দৃষ্টি প্রতিবন্ধীদেরকেও বই দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ব্রেইলটা যে আবিষ্কার করছে, আমরা তার কথা সব সময় মনে রাখবো।
আমরা মনে করব এরকম মানুষ যদি জন্মগ্রহণ করতো না করতো তাহলে হয়তো আমাদের শিক্ষা জীবন খুব কঠিন হতো। সেজন্য আমরা সকলে মিলে আমাদের লুই ব্রেলের জন্য দোয়া করব। উনি যেন যেখানে থাকুক ভালো থাকুক, সৃষ্টিকর্তা যেন ওনাকে ভালো রাখেন, এরকম মানুষদেরকে যারা আমাদের জন্য বিশাল অবদান রেখে গেছেন। এবং উনি চিরস্মরণীয় হয়ে থাকুক মানুষের কাছে, মানুষের মনের মণিকোঠায় আহ সারা জীবন স্থান থাকুক। যতদিন দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা বেঁচে থাকবে, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পঠন পদ্ধতি ব্রেইল বেঁচে থাকবে, ততদিন উনি বেঁচে থাকবে সবার মাঝে। তো আশা করছি আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।